সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমরা সবাই বাড়িতে অবস্থান করছো। আজকের ক্লাসের জন্য তোমরা সবাই খাতা কলম নিয়ে তৈরি হয়ে যাও। আমি আশা করি এতক্ষণে তোমরা খাতা কলম নিয়ে আজকের ক্লাসের জন্য তৈরি হয়ে আছো। হাজী আমির হোসেন উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাস। আজকের ক্লাসে আমি তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি মোহাম্মদ আমানুল্লাহ, সহকারী প্রধান শিক্ষক, হাজী আমির হোসেন উচ্চ বিদ্যালয়, ফুলগাজী, ফেনী। বিষয় বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, শ্রেণী নবম ও দশম, অধ্যায় সপ্তম, মধ্যযুগের বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস। পাঠ কী হবে আমি চাই তোমাদের মধ্য থেকে বের হয়ে আসুক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসো আমরা কিছু ছবি দেখি এবং চিন্তা করে বলি। এই ছবিগুলো কোন যুগের? থ্যাংক ইউ, তোমরা বলতে পেরেছ। ছবিগুলো মধ্যযুগের। মধ্যযুগের এই নিদর্শনগুলোকে কি বলা হয়? স্থাপত্য ও চিত্রকলা। মধ্যযুগের এই নিদর্শনগুলোকে বলা হয় স্থাপত্য ও চিত্রকলা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা বলো তো দেখি আজকের আলোচনার বিষয় কি হবে? থ্যাংক ইউ, তোমরা বলতে পেরেছ। আজকের পাঠের বিষয় হচ্ছে স্থাপত্য ও চিত্রকলা। শিক্ষণফল, এই পাঠ শেষে তোমরা মধ্যযুগে বাংলার সুলতান ও মুঘল শাসকগণের অবদান ব্যাখ্যা করতে পারবে। মধ্যযুগে বাংলায় স্থাপত্য ও চিত্রকলা বিকাশে সুলতান ও মুঘল শাসকগণের অবদান মূল্যায়ন করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরের স্লাইডটি দেখে নিই আমাদের জন্য কি অপেক্ষা করছে। এটি কিসের ছবি? গুড, তোমরা বলতে পেরেছ, আদিনা মসজিদের ছবি। এটি হচ্ছে আদিনা মসজিদের ছবি। তেরোশো 69 খ্রিস্টাব্দে সুলতান সিকান্দার শাহ আদিনা মসজিদ নির্মাণ করেন।
এই মসজিদের উত্তর পাশে সিকান্দার শাহের কবর নির্মিত হয়েছিল। এটি কিসের ছবি? ভেরি গুড, তোমরা বলতে পেরেছ, গিয়াসউদ্দিন আজম শাহের সমাধি। ঢাকা থেকে 15 মাইল দূরে সোনারগাঁয়ে গিয়াসউদ্দিন আজম শাহের একটি কবর আছে। এই কবরের অতি নিকটে 5টি দরগা ও 5টি মসজিদ আছে। এগুলো 5 পীরের দরগা নামে পরিচিত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরের স্লাইডটি দেখে নিই। একলাকি মসজিদের ছবি। সুলতান জালালউদ্দিন এটি নির্মাণ করেন। নির্মাণকাল 1418 থেকে 1423 খ্রিস্টাব্দ। তখনকার দিনে 1 লক্ষ টাকা ব্যয়ে এটি নির্মাণ করা হয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরের স্লাইডটি দেখে নিই। এটি কিসের ছবি? থ্যাংক ইউ, তোমরা বলতে পেরেছ, বড় সোনা মসজিদের ছবি। এর আরেক নাম 12 দুয়ারি মসজিদ। বড় সোনা মসজিদের আরেক নাম হচ্ছে 12 দুয়ারি মসজিদ। এতে বৃহৎ 12টি দরজা আছে। সোনালী রঙের গিল্টি করা কারুকার্য। হোসেন শাহ এই মসজিদ নির্মাণ করেন। নির্মাণকাল 1527 খ্রিস্টাব্দ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরের স্লাইডটি দেখে নিই, আমাদের জন্য কি অপেক্ষা করছে। একলাকি মসজিদ আসলে কি? গুড, তোমরা বলতে পেরেছ। একলাকি মসজিদ হচ্ছে একটি কবর। বড় সোনা মসজিদের আরেক নাম কি? ভেরি গুড, তোমরা বলতে পেরেছ, 12 দুয়ারি মসজিদ।
আদিনা মসজিদ কে নির্মাণ করেন? থ্যাংক ইউ, তোমরা বলতে পেরেছ। সুলতান সিকান্দার শাহ আদিনা মসজিদ নির্মাণ করেন। এটি কিসের ছবি? ছোট সোনা মসজিদ। বর্তমান ফিরোজাবাদ গ্রামে এটি নির্মিত হয়েছিল। আলাউদ্দিন হোসেন শাহের আমলে জৈনিক ওয়ালি মোহাম্মদ এটি নির্মাণ করেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরের স্লাইডটি দেখে নিই আমাদের জন্য কি অপেক্ষা করছে। এটি কিসের ছবি? গুড, বলতে পেরেছ, খান জাহান আলীর সমাধি। এটি বাগেরহাট জেলায় অবস্থিত। তিনি 1459 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। তিনি সুলতান নাসিরউদ্দিন ইলিয়াসের সমসাময়িক ছিলেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরের স্লাইডটি দেখে নিই। এটি কিসের ছবি? 60 গম্বুজ মসজিদের ছবি। এর গম্বুজ সংখ্যা 60টি নয়, 77টি। পনেরো শতকে মাঝামাঝি সময় এটি নির্মিত। তুর্কি সেনাপতি ও ইসলামের একনিষ্ঠ সাধক উলুগ খান জাহান এই মসজিদ নির্মাণ করেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরের স্লাইডটি দেখে নিই। এটি কিসের ছবি? কদম রসুল। এটি গৌড়ে অবস্থিত। মহানবীর পদচিহ্নের প্রতি সম্মান প্রদর্শনের জন্য এই ভবনটি নির্মিত হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরের স্লাইডটি দেখে নিই। এটি কিসের ছবি? বাবা আদমের মসজিদ। এটি হচ্ছে বাবা আদমের মসজিদ। ঢাকা জেলার রামপালে বাবা আদমের মসজিদ অবস্থিত।
1483 খ্রিস্টাব্দে মালিক কাফুর ফতেহ শাহের রাজত্বকালে এটি নির্মিত হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরের স্লাইডটি দেখে নিই আমাদের জন্য কি অপেক্ষা করছে। এটি কিসের ছবি? ভেরি গুড, তোমরা বলতে পেরেছ। দাখিল দরওয়াজা। এটি নির্মাণ করেন রুকনউদ্দিন বরবক শাহ এটি নির্মাণ করেন। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমরা পরের স্লাইডটি দেখে নিই। এটি কিসের ছবি? গুড, তোমরা বলতে পেরেছ। এটি হচ্ছে বড় কাটরা। শাহ সুজা এটি নির্মাণ করেন। এটি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরের স্লাইডটি দেখে নিই আমাদের জন্য কি অপেক্ষা করছে। এটি কিসের ছবি? হাজীগঞ্জ দুর্গ। এটি হচ্ছে হাজীগঞ্জ দুর্গ, খিজিরপুর দুর্গ। এটি নারায়ণগঞ্জ জেলায় শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত। সুবাদার মীর জুমলা 1660 থেকে 1663 খ্রিস্টাব্দে এটি নির্মাণ করেন। মগ ও পর্তুগিজ জলদস্যুদের আক্রমণ প্রতিহত করার জন্য এই দুর্গ তৈরি করা হয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা পরের স্লাইডটি দেখে নিই। এটি কিসের ছবি? লালবাগের শাহী মসজিদ। এটি হচ্ছে লালবাগের শাহী মসজিদ। সুবাদার শাহজাদা আজম বেশ কিছু ইমারত তৈরি করেছিলেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরে স্লাইডটি দেখে নিই। এটি কিসের ছবি? ছোট কাটরা। এটি হচ্ছে ছোট কাটরা।
শায়েস্তা খান 1663 খ্রিস্টাব্দে এটি নির্মাণ করেন। এটি বড় কাটরা থেকে 200 গজ দূরে অবস্থিত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরের স্লাইডটি দেখে নিই। এটি কিসের ছবি? লালবাগের কেল্লা। এটি হচ্ছে লালবাগের কেল্লা। ষোলোশো খ্রিস্টাব্দে ইব্রাহিম খানের শাসনকালে এর নির্মাণ কাজ শেষ হয়। এটি কিসের ছবি? বিবি পরীর সমাধি সৌধ। এটি হচ্ছে বিবি পরীর সমাধি সৌধ। এটি কিসের ছবি? হোসনে দালান। ষোলোশো 76 খ্রিস্টাব্দে শায়েস্তা খান হোসেনি দালান নির্মাণ করেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরের স্লাইডটি দেখে নিই। মধ্যযুগের স্থাপত্য ও চিত্রকলাগুলোর নাম লিখো। এই কাজটি তোমরা বাড়িতে বসে করে নিও। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা স্থাপত্য ও চিত্রকলা নিয়ে আলোচনা করেছি। এই আলোচনার মাধ্যমে তোমরা কি শিখলে? এই জন্য আমি তোমাদের মূল্যায়নের জন্য কয়েকটি প্রশ্ন করব। আশা করি অবশ্যই তোমরা প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। আদিনা মসজিদ কোথায় অবস্থিত? ভেরি গুড, বলতে পেরেছ। আদিনা মসজিদ ঢাকায় অবস্থিত। একলাকি মসজিদ কে নির্মাণ করেন? গুড, তোমরা বলতে পেরেছ, সুলতান জালালউদ্দিন। বড়সোনা মসজিদ কে নির্মাণ করেন? ভেরি গুড, তোমরা বলতে পেরেছ, হোসেন শাহ। ষাট গম্বুজ মসজিদ কে নির্মাণ করেন? থ্যাংক ইউ, তোমরা বলতে পেরেছ, উলুগ খান জাহান। বড় কাটরা কোথায় অবস্থিত? গুড, তোমরা বলতে পেরেছ, ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরের স্লাইডটি দেখে নিই। আমাদের জন্য কি অপেক্ষা করছে? বাড়ির কাজ। উনআশি পৃষ্ঠা থেকে 91 পৃষ্ঠা পর্যন্ত
তোমরা বাড়িতে বসে ফুটবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ তোমরা আমার ক্লাসটি ফলো করার জন্য তোমাদের সবাইকে আবারও আজকের ক্লাসের ধন্যবাদ দিয়ে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।